আমার ইউটিউব চ্যানেল গাইডস অল আমরা আপলোড করেছি। আজকের ফটোশপের 2 নম্বর ভিডিও। তো ফটোশপের 1 নম্বর ভিডিওতে এই টুল কোটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই টুলগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলের কাজ কি, আমরা একটা ফটো নিয়ে নেব, এখান থেকে ফটোটা নিলাম। তো এই ফটোটাকে নেওয়ার পরে আমরা ধরুন এই ফটোটাকে আমরা পাসপোর্ট সাইজে ফটো তৈরি করব। তা যদি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করা জানতে চাই, আমার আগে ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে আমার পাসপোর্ট সাইজের ফটোগুলো দেখবেন। তো এখান থেকে আমরা ক্রপ টুলে যাব। ক্রপ টুল থেকে এখানে পাসপোর্ট সাইজের হচ্ছে 2.2 ইঞ্চ দেবো, আর এখানটা দেবো 2.4 ইঞ্চ। রেজুলেশন রাখবো 300। এখান থেকে এটা কেটে দেবো। তো দেওয়ার পরে আমরা আর পেজ নিয়ে নেবো। তো এটাকে যদি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করব, পাসপোর্ট সাইজের ফটো, তাহলে আমরা এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা চলে আসবো অটোমেট থেকে পিকচার প্যাকেজ, এখানে ক্লিক করব। তো এখানে চলে আসার পরে এখানে পেজ সাইজ আমরা কত কি পেজ নিতে চাই এখান থেকে, ঠিক আছে। 8x10 ইঞ্চির পেজ আছে, 10x16 ইঞ্চির আছে, 11x17 ইঞ্চি। তো আমরা প্রথম হচ্ছে 8x10 ইঞ্চির পেজ নেবো। 8-10 পেজে এখানে লেআউট আছে, লেআউটের উপরে ক্লিক করব। এখানে হচ্ছে ঠিক আছে 5x7 পিকচার একটা আছে, আর তারপরে হচ্ছে একটা হবে, আর 2.5 × 3.5 পিকচার দুটো হবে, আর হচ্ছে এখানটা হচ্ছে 2 × 2.5 পিকচার 4টা হবে। তো এটাকে ক্লিক করলে তাহলে এই 4টে, এই দুটো, এই একটা হলো। তো আদার্স এখানটা আছে, আমরা এখানটা যদি আমরা পিকচারগুলো ধরুন 20 পিস হবে, 2 × 2 পিকচার আমরা 20 পিস নেবো, তাহলে এখানটায় 20 পিস করে দিলাম, ঠিক আছে। তো আমরা যদি এই পিকচারটা নিই এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ অবশ্য ফটোগুলো আমরা এখান থেকে করে নেবো। যে একটা পিকচারের ভিতরে আমরা 4-5 পিকচার, যদি আমরা 4টে হয়ে গেছে, অটোমেটিক এখানটা 4টে হয়ে গিয়েছে 4-5 পিকচারটা। তো এখান থেকে আমরা নির্দিষ্ট চুজ করে নেবো, ধরুন আমরা এটাই নেবো 8 পিস, ঠিক আছে। এটা হচ্ছে 2.5 × 3.5 পিছে 8 পিস পিকচার আছে। তো এই পিকচারটাকে আমরা যদি এখান থেকে করে পেজেতে করে নিই, তাহলে আমরা এখানে আমরা ফ্ল্যাটার্ন অল লেয়ারে ক্লিক করব, এখানে টিক চিহ্ন করে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দেবো, তাহলে আমরা হয়ে গেছে 8। তো এখানটা হচ্ছে একটা লেয়ারের উপরে ওয়াল তৈরি হয়েছে। তো আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে রাখতে চাই, তাহলে আমরা এখানে চলে যাব ইমেজ প্যাকেজ, যার পরে আমরা এটাকে তুলে দেবো, ঠিক আছে। এখানে একটা টিক চিহ্ন ছিল, টিক চিহ্নটা তুলে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দেবো। এবং সঙ্গে প্রত্যেকটা পিকচার প্রত্যেকটা লেয়ার আছে, একটা করে লেয়ার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওই ফ্ল্যাটার্ন অল চিহ্নটা যদি সিলেক্ট থাকতো, তাহলে একটা লেয়ারে সবকটা পিকচার আসতো, আর ওটাকে চিহ্নটা যদি তুলে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা পিকচার প্রত্যেকটা একটা লেয়ারে চলে আসবে। তারপরে আমরা যদি এগুলো নেওয়া যায় প্রত্যেকটা পেজে এখানটা হয়ে যাবে এতগুলো লেয়ার। তো আমরা এবার দেখব স্ল্যাশ টুলের কাজ। তো আমরা একটা পিকচার নিয়ে নেবো, কারণ আমরা বিরাট কোহলির পিকচারটা নিলাম। তো এই পিকচারটা নিয়েছি। তো এই পিকচারের উপর ক্লিক করলে আরেকটা যে পিকচারটা সেট করব সেটাই আসবে, আর এই পিকচারটার উপর ক্লিক করলে যে পিকচারটা সেট করব সেটাই আসবে। তো আমরা স্ল্যাশ টুলে গেলাম, যার পর এটাকে আমরা সিলেক্ট করলাম, স্ল্যাশ টুল থেকে আমরা এটাকে সিলেক্ট করব। তো তারপর আমরা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা পিকচার নেবো, এখান থেকে পিকচার, তো এই পিকচারটা আছে। তো আমরা পিকচার যেটাকে চুজ করব সেই পিকচারটা আমরা এখান থেকে নিয়ে নেবো। তো সাপোজ আমরা এই পিকচারটা যদি চুজ করি, তাহলে এর উপরে রাইট ক্লিক করব, যে পিকচারটা চুজ করবো তারপরে রাইট ক্লিক, তারপরে প্রপার্টিক্সে যাব। প্রপার্টিক্সে যাওয়ার পরে এখান থেকে চলে আসবে সিকিউরিটি, চলে আসবে
তো সিকিউরিটি এখানে এটাকে আমরা সিলেক্ট করে নেবো, পুরোটাকে সিলেক্ট করার পরে কপি করব, Ctrl+C প্রেস করে কপি, তারপরে ওকে করে দেবো। তারপর আমরা ফটোশপটা ওপেন করব, করার পরে এখানে রাইট ক্লিক করব, এডিট স্লাইড অপশানে যাব, ইউআরএলতে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো যেটা কপি করেছিলাম, করার পরে ওকে। এরপরে আমরা মিনিমাইজ করব, মিনিমাইজ করার পরে আমরা আরেকটা পিকচার দেবো, তারপর আমরা এই পিকচারটা নেবো বা এই পিকচারটা নেবো, নেওয়ার পরে রাইট ক্লিক প্রপার্টিসে চলে যাব, সিকিউরিটি চলে যাব, আমরা এটাকে কপি অল কপি করে নেব ওকে। এরপর রাইট ক্লিক এডিট স্লাইড অপশানে যাব, ইউআরএলতে পেস্ট করে দেবো, তারপরে ওকে। তো এটাকে আমরা সেভ করব, ফাইল থেকে চলে যাব সেভ ফর ওয়েব। তো সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানটা পিএনজি করা আছে, তো পিএনজি থাকবে, আমাদের অটোমেটিক এটা HTML5 হিসাবে সেভ হবে। তো এখানে সেভে চলে যাব, তো HTML5 সেভ হয়ে গেছে। আমরা ডেস্কটপ চুজ করব, ডেস্কটপ চুজ করে আমরা বিরাট লেখার পরে আমরা সেভ এটা রিপ্লেস অল করে দেবো। তবে আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। তো বিরাট এটাকে আমরা সেভ করেছি। তো এইটা দেখতে রাইট ক্লিক ওপেন উইথে গিয়ে আমরা ক্রোমটাকে ওপেন করে নেবো। ক্রোম ওপেন করে এই বিরাটের উপর ক্লিক করে আমরা যেটা সেট করেছিলাম সেটার উপর ডাবল ক্লিক করলো, এটা সেট করেছিলাম চলে এসেছে, কিন্তু এইটাকে ক্লিক করে আমরা এটা সেট করেছি, ঠিক আছে। তো তারপরে আমরা তো এই টুলসগুলোর কাজগুলো আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো তার আগে আমাদের পেন টুলের কাজটা দেখাতে হবে। তো এই পিকচারটা নিলাম, তো এই পিকচারটা নেওয়ার পর এটাকে আমরা ম্যাক্সিমাইজ করে দেবো। তো পেন টুলের কাজ, প্রথমে রাইট ক্লিক করবো পেন টুলের উপরে, হচ্ছে পেন টুলস, তারপর ফ্রি ফর্ম পেন টুলস, অ্যাড অ্যাঙ্কার পেন টুল, ডিলিট অ্যাঙ্কার পেন টুল আর কনভার্ট পয়েন্ট টুলস। তো প্রথমে পেন টুলের কাজ হচ্ছে কাটবো, পিকচারটাকে আমরা একটু বড় করে নেবো, Ctrl+এর পিকচারটা বড় হয়ে যাবে। তো এখান থেকে আমরা পেন টুল থেকে আস্তে আস্তে আমরা এটাকে কেটে নেব। যদি পেন্ডুলে আমরা কিছু ডগাতে এরকম টেনে দেবো, দেওয়ার পরে এটা যদি আসে তাহলে আমরা অল্টার পেরে এখান থেকে চিজ করে কেটে দেবো। আর ব্যাগে যেতে গেলে Ctrl+Alt+Z প্রেস করে আমরা ব্যাগে চলে আসবো। তো আমি ছোটো ছোটো করে কাটছি, সেজন্য কোনো ফটো ভালো করে এডিট করতে গেলে পেন টুলের কাজটা প্রত্যেকে ভালোভাবে জানা প্রয়োজন, নাহলে ফটো এডিট ভালো করে করতেই পারবে না। তো হয়ে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে ফেদার দেবো এর উপরে। তো রাইট ক্লিক করে এখান থেকে মেক সিলেকশানে যাব, মেক সিলেকশানে গিয়ে আমরা এখান থেকে ফেদার ধরে 20% ফেদার দিয়ে দেবো। তারপরে এটাকে আমরা তো আমরা এখান হয়ে গেছে। যদি আমরা এটাকে হচ্ছে ইনভার্ট কালার করতে চাই পুরোটা, তাহলে সিলেক্ট থেকে চলে যাবো এখান থেকে ইনভার্স, হয়ে গেলাম পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমরা ইনভার্সে চলে যাই, যেটা কেবলমাত্র পিকচারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ইনভার্সে যাব, ইনভার্সে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব তো ইনভার্সে যাওয়ার পরে আমরা এখান থেকে ফিল্টার থেকে চলে যাব ব্লার থেকে গ্লাসিয়ান ব্লার যাওয়ার পরে আমরা এটাকে চুজ করবো। ব্যাকগ্রাউন্ডটাকে
আমরা ব্লার করে দেবো যাতে না ব্যাকগ্রাউন্ডটা পড়ে যায়। আমরা যদি এটা বাইরে দেবো এখান থেকে ব্লার করে দেবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি তুলে দিতে চাই তাহলে এখান থেকে আমরা ব্লার করে দিতে পারবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপরে ওকে করে দেবো। তো ফিল্টার থেকে ব্লার থেকে আছে মোশন বার, তো পিছনে এটাকে মোশন বার করে দেবো। মনে হচ্ছে যেন কোনো গাড়ি ছুটছে একটা পিছনে, তো সেটাকে আমরা মোশন বার এখান থেকে করতে হবে। তারপর একটা রেডিয়াল ব্লার এখান থেকে এটাকে আমরা বাইরে দেবো, এটাকে ওকে করতে হবে, ওকে, ঠিক আছে। রেডিয়াল ব্লার হয়ে গেছে। তারপর এখানে স্মার্ট ব্লার আছে, স্মার্ট ব্লার এখান থেকে এগুলো বাইরে ঘুমাতে পারবেন, এটা থেকে নেবেন, নেওয়ার পর ওকে করে দেবো। স্মার্ট ব্লারটা হয়ে গেছে, পুতুলের মতন হয়ে গেছে ডল। আমরা শিফট কন্ট্রোল প্ল্যাটফর্মে যাবো। তো এটাকে যদি আমরা এখান থেকে তুলে নিতে পারি, তা অন্য জায়গায় আমরা যদি নিয়ে যেতে চাই তাহলে অন্য কোনো পেজে আমরা যদি পিকচার্স নেওয়া থাকে অন্য কোনো পেজেতে আমরা সেখানে গিয়ে অ্যাড করতে পারবো। এটাকে নিয়ে পিকচারটা এটাকে আমরা এখানে গিয়ে তো এইভাবে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো। তো এই পিকচারটাকে যদি আমরা অপোসিটি যদি আমরা কমে দিই, এখান থেকে অপোসিটি যদি কমে দিই তাহলে এখানে চুজ করবো, করে এখান থেকে আমরা এটাকে অপোসিটি কমে দেবো, অপোসিটি কমে দেবো একদম। তো তারপর হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল। এখানে ফ্রি ফর্ম পেন টুলের কাজ, তো আমরা প্রথমে পেন টুলটা আমরা এখানে ফ্রি ফর্ম পেন টুল মানে ফ্রিভাবে আমরা ড্র করতে পারবো, এখান থেকে ফ্রিভাবে পাথ এখান থেকে আমরা ড্র করব, এই ফ্রিভাবে পাথ ড্র করব। এইটা সেরকম কোনো কাজ নেই, এই ফ্রি ফর্ম পেন টুলের কোনো সেরকম কাজ নেই, সেই জন্য আমি দেখাচ্ছি না এটাকে। তো তারপরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আমরা একটা এখানে একটা ড্র করলাম, এখানে ড্র করলাম এরকম কেটে। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসে আমরা চলে যাব, আমরা এটাকে অ্যাড করব এগুলোকে। তো এর মধ্যে যদি আমরা কিছু একটাকে এগুলো ধরে এর উপর ক্লিক করলাম, এখানটা অ্যাড হয়ে এটাকে ধরে বাইরে দেবো, এটাকে এরকম রেখে দেবো এইখানটা, এটাকে এখান থেকে আমরা এটাকে ঠিক করতে হবে, মানে অ্যাড করবো অ্যাঙ্কর। তো তারপরে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা কোনো কিছু একটা পয়েন্টকে ডিলিট করব, সাপোজ আমরা এই পয়েন্টটাকে ডিলিট করবো, তাহলে সেই পয়েন্টের উপর ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এই পয়েন্টের উপর ক্লিক করবো, ডিলিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল, ঠিক আছে। আমরা এটাকে কনভার্ট করবো, আর এটাকে কনভার্ট কেমনভাবে রেখে দেবো, এগুলোকে কনভার্ট করে নেবো, এখান থেকে পজিশন পর্যন্ত আমরা এটাকে কনভার্ট করে নেবো টুল, ঠিক আছে। কন্ট্রোল ডি প্রেস করবো, ডি সিলেক্ট। তো তারপরে চলে আসবো, আমরা এফ প্রেস করবো, এফ প্রেস করে আমরা এখানটায় চলে যাবে, এটাকে নিয়ে নিয়েছো। তো তারপরে আমরা এখান থেকে চলে যাবো হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলের কাজ কি, আমরা যেটাকে আমরা কপি করতে চাই সেটা চুজ করবো, করে এখানে এর উপরে অল্টার চেপে ক্লিক করে দেবো। করার পরে আমরা সাপোজ এইখানটায়
এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অটোমেটিক কিন্তু এটাকে নিয়েছে, অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা এই পিকচারটাকে ডিলিট করে যদি করে দিলাম, পিকচারটা ডিলিট করে দিলাম, আমরা যদি এখানে চলে যাই, তো সাপোজ আমাদের এখানটা আছে, আমরা এই পিকচারটা যদি নিই অল্টার করে এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে আমরা চলে যাব এখানে চলে আসবো। তো এখানটায় একটা রাইট ক্লিক করে আমরা এটাকে বাইরে নেবো, ডেস্টিনেশনটা বাইরে নেবো, আর সাবনেক্সট একটু বাইরে নেবো, একটু বাইরে এখান থেকে বাইরে নেবো। তো নেওয়ার পরে এখানটায় ক্লিক করে দেবো। তো যদি একবার ক্লিক করি তাহলে ওটা চলে আসবে। তাহলে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অটোমেটিক, ঠিক আছে, ম্যাচ করে গিয়েছে। তারপরে যে প্যাচ টুল, প্যাচ টুলের কাজ হচ্ছে, তো প্যাচ টুল ধরুন আমরা এটাকে এর হচ্ছে না আরে চোখটা এখান থেকে প্যাচ টুলের কাল আমার চোখটাকে ধরুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ইউজ প্যাটার্ন আছে, আমরা এর উপর ক্লিক করলে প্যাটার্নটা চুজ হয়ে গেছে। আমরা যদি এই প্যাটার্নটা চোখে দিতে চাই গিয়ে আমরা এখান থেকে প্যাটার্ন চুজ করব, যদি আমরা এই প্যাটার্নটা দিতে চাই আমরা ইউজ প্যাটার্ন করতে পারি। ঠিক আছে, তো প্যাচ টুলের কাছে এটুকুই। সিলেক্ট কন্ট্রোল অল্টার জেড প্রেস করব, প্রেস করলে আমরা ব্যাগে চলে যাব। তো তারপরে আছে ব্রাশ, আমরা এখানে ব্রাশ করতে পারবো, ব্রাশ আছে, তো ব্রাশের সাইজ এখান থেকে আমরা ব্রাশের কিছু ব্রাশ আছে এখানে ইনস্টল করা, সেগুলোকে আমরা চুজ করে নেবো। ধরুন এই ব্রাশটা নিলাম, যদি আমরা এখান থেকে কালার আমরা গ্রিন করে দেবো, তো এখান থেকে আমরা গ্রিন করে দিলাম। তো এই ব্রাশ আছে, ঠিক আছে, ধরুন আমরা এখানে এই টুলটা নিলাম, এখানে আমরা ব্রাশ করে দিলাম। তো এটাকে যদি আমরা এখান থেকে অ্যাড্রেস করে নিলাম, তো আমরা ব্রাশ, আমরা সাইজটা যদি একটু বাড়াতে পারি রাইট ক্লিক করে একটু সাইজটাকে বাড়িয়ে নেবো, আমরা ব্রাশ করব। এখান থেকে আরও কত চুজ করবে, এগুলো যদি আমরা দিতে চাই তাহলে এখান থেকে আমরা দেবো, এখানে স্টার আছে, তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার পর আমরা এখান থেকে রাইট ক্লিক বাড়িয়ে নেবো, এসব এখান থেকে চুজ করে নেবো। এরপর রাইট ক্লিক করবো, এখান থেকে ব্রাশ আছে, আরও ব্রাশ আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। অল্টার কন্ট্রোল জেড প্রেস করে আমরা ব্যাগে চলে যাব। তো এবার আমরা চলে যাব হচ্ছে কলিং স্ট্যাম্প টুল। তো কলিং স্ট্যাম্প টুল চলে গেলে আমাকে ফার্স্ট একটা পিকচার নিতে হবে। সাপোজ আমি ধরে নাও এই পিকচারটা নিলাম বা এই পিকচারটা নিলাম, আর তার সঙ্গে হচ্ছে এই পিকচারটা নিয়েছি, পিকচারটাকে আমরা একটু বড় করে নেবো। তো কলিং স্ট্যাম্প টুলে চলে গেলাম, কলিং স্ট্যাম্প টুলে যাওয়ার পরে আমরা যেটাকে কপি করতে চাইবো আমরা হচ্ছে অল্টার চেপে ক্লিক করব। যদি আমরা হচ্ছে এই ড্রাগ কলিং স্ট্যাম্প টুলটার সাইজটা বাড়াতে রাইট ক্লিক করে এখান থেকে আমরা সাইজটা বাড়াতে পারবো, কমাতে পারবো। তো আমরা অল্টার চেপে এটাকে ক্লিক করে নেবো, ক্লিক করার পর আমরা সাইজটা যদি কমাতে চাই এখান থেকে কমিয়ে নিয়ে তারপর আমরা একটা কলিং স্ট্যাম্প অল্টার চেপে আমরা এটাও মুছতে যাই, তাহলে অল্টার চেপে এটাকে ক্লিক করে নেবো, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে মুছে দিলাম। এটাকে আবার যদি মুছতে যাই আমরা হচ্ছে অল্টার কন্ট্রোল জেড মারতে পারি, অথবা আমরা এখান থেকে এই টুলে চলে যাব হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল গিয়ে আমরা এটাকে মুছে দেবো। ঠিক আছে, তো অথবা একটা আরেকটা পিকচার ধরুন এখান থেকে ওপেন থেকে একটা আমি নেচারের পিকচার নিয়ে নেবো, এখান থেকে সাপোজ এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে আমরা চলে যাব কলিং ব্রাশ টুলে চলে যাব, যার পরে এর উপরে আমরা অল্টার চেপে ক্লিক করব, ক্লিক করার পরে এখানটায় ক্লিক করে রাইট ক্লিক করে আমরা একটু বাইরে নেবো, একটু পুরো পিকচারটা আমরা কলিং টুলে পুরো পিকচারটা চলে আসছি, যেটা হচ্ছে আমাদের এখানটা হচ্ছে হিলিং ব্রাশ টুলে আমাদের পুরো পিকচারটা আসছিল না, আর হিলিং ব্রাশ টুলের যে ব্যাকগ্রাউন্ডে যে থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ হয়ে যায়,
সাপোজ আমরা যদি হিলিং ব্রাশ টুলে চলে যাই, এখান থেকে হিলিং ব্রাশ টুলে যাব, যার পরে এর উপরে এটাকে ছোটো করে নেবো একটু। তো এখান থেকে আমরা ছোটো করে নিয়ে অল্টার ক্লিক করে দেবো। অল্টার ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে এসে ক্লিক করে দেবো। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল তার সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে, কিন্তু কলিং স্ট্যাম্প টুলে সেটা হচ্ছে না। তো তারপর চলে যাব আমরা হিস্টোরি টুল থেকেও ডিলিট করতে পারি। তো তারপর ছিল প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল এখানে ক্লিক করে আমরা এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল এগুলো দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা যদি আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দিতে চাই, তাহলে এখান থেকে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে আমরা এটাকে দিয়ে দেবো। তো এখান থেকেও স্টাইলগুলো আমরা এখান থেকেও চেঞ্জ করে নেবো। প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে গিয়ে আমরা সাইজগুলো এখান থেকে আমরা উইন্ডোসে যাবো। উইন্ডোসে গিয়ে অপশান বারটা আছে, এই অপশান বারটা থেকে আমরা এখান থেকেও বিভিন্ন প্যাটার্ন আছে, এখানটা চুজ করে দিতে প্যাটার্নগুলো। তো এখানটাও থেকে ক্লিক করবো, এখানটা অনেক প্যাটার্ন আছে, নেচার প্যাটার্ন এখানে ক্লিক করবো। এগুলো হচ্ছে নেচার প্যাটার্ন, আমরা এগুলো চুজ করে নেবো, এখান থেকে নেচার প্যাটার্ন দিতে পারবো। ঠিক আছে, তো আরও প্যাটার্ন আছে এইখানটায়, টেক্সট প্যাটার্ন আছে, এগুলো আমরা এই প্যাটার্নগুলো আমরা দিতে পারবো। প্যাটার্নগুলো এগুলোকে যদি আমরা মুছতে চাই তাহলে আমরা চলে যাবো হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলে চলে যাবো। হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে আমরা এটাকে মুছে দেবো। হিস্ট্রি ব্রাশ টুলে হচ্ছে আর্টিস্ট হিস্টোরি ব্রাশে আমরা এখানে লিকুইফাই করে দেবো। যদি আমার মুখটাকে লিকুইড এখানে রাইট ক্লিক করে মাস্টার ডাইমেনশনটা বাইরে নেবো, তারপরে আমরা লিকুইডিফাই করে নিলাম। আমরা কোনো একটা লিকুইডিফাই করে দিলাম, এবার এটাকে তুলে দিতে গেলে আমরা হিস্টোরি ব্রাশ টুলে চলে যাবো। হিস্টোরি ব্রাশ তুলতে এখান থেকে আমরা একটু মুছিয়ে দেবো, লিকুইডিফাই করে দেবো। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা লিকুইডিফাই করতে চাই তাহলে আর্টিস্ট তুল গিয়ে আমরা এখান থেকে লিকুইডিফাই গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড লিকুইডিফাই করে দিতে চাই, এখান থেকে আমরা লিকুইডিফাই করে দেবো। এটাকে তুলে দিতে গেলে আমরা হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে এখান থেকে এটাকে আমরা মুছিয়ে দেবো। তো এরপর আমরা চলে যাব ইরেজার টুলসে। তো ইরেজার টুলসের সাহায্যে আমরা এটা মুছতে পারবো। যদি আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে ইরেজার টুলসের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তাহলে এখানে কী করে, তো এখানে রিমুভ হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে অপাসিটিটা এখান থেকে বাইরে নিতে হবে, এটা 100 করে নিতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক আছে বলে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, তো এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে বলে এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে নেবো। নেওয়ার পর এখান থেকে মুছে যাচ্ছে, ইরেজার টুলটা এখান থেকে আমরা মুছে দিতে পারবো। তো অথবা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার এখান থেকে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ঠিক আছে, আমরা যদি এমনি ইরেজার থেকে ক্লিক করি তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকছে, আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে ক্লিক করি তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো। এখান থেকে অল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ওকে, আর হচ্ছে ম্যাজিক ইরেজার, আমরা যেটার উপর ক্লিক করবো সেই ইরেজার সেই টুলটা আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো সেই কালারটাই সমেত সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস বলা হয়। তো ম্যাজিক ইরেজার টুলসে এইভাবে আমরা কাজ করব। এখান থেকে আমরা ডিলিট করব। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল থেকে এখান থেকে গিয়ে আমরা এগুলো সব ডিলিট করে দেবো। তো এর যদি অপাসিটিটা আমরা এখান থেকে এটা হাই করে নেব, তারপর হচ্ছে ইরেজার টুলস ছিল যে ব্যাকগ্রাউন্ডটা ছোটো করে নেবো, ডাইমেনশনটা ছোটো করে আমরা এখান থেকে এটাকে মুছে দিতে পারবো। ডিটেলস ভালো করে আমরা আস্তে আস্তে মুছবো।
তো আমরা যদি পিকচার একটা নিলাম, আমরা সাপোজ এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে আমরা ইরেজার টুল সেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে পুরো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে পারবো। তো এখান থেকে হচ্ছে ম্যাজিক ইরেজার আছে, ম্যাজিক ইরেজার থেকে ম্যাজিক ইরেজার টুলস থেকে এটাকে আমরা ক্লিক করে দেবো। পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে তাহলে আমরা এখান থেকে মুভ টুল থেকে আমরা এটাকে এখানে ড্রাগ করে নেবো, অথবা আমরা কপি পেস্ট করেও এখানে নিয়ে আসতে পারি মুভ টুলে। তো এটাকে আমরা এখান থেকে তো এখানে একটা দাগ মতন আছে, তাহলে আমরা এখান থেকে ইরেজার টুল থেকে গিয়ে এই দাগটাকে মুছে দেবো। দাগ মতন আছে, আমরা কন্ট্রোল টি প্রেস করে এটা আমরা বাড়াতে কমাতে পারবো, কন্ট্রোল সিলেক্ট করে। তো আরেকটা যদি লেয়ার ডুপ্লিকেট আমরা যদি লেয়ার নিতে চাই, তাহলে এর উপর রাইট ক্লিক করবো, করার পর হচ্ছে ডুপ্লিকেট লেয়ার আমরা ওকে করে দেবো। তো ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তাহলে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবো, করার পরে কন্ট্রোল টি প্রেস করবো, একটু বড় করে দেবো। আমরা এখান থেকে অপোসিটিটা কমে দিই, এখান থেকে অপোসিটিটা একটু কমে দেবো। তো এরপরে চলে যাব আমরা গার্ডিয়ানস টুলসে চলে যাব। এরপরে আমরা চলে যাব গার্ডিয়ানস টুলসে আমরা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন স্টাইলে ব্যাকগ্রাউন্ড করতে পারি। তা ফার্স্ট আমাকে একটা নতুন লেয়ার চুজ করে নিতে হবে, লেয়ারটাকে নিচে নিয়ে নেবো। নেওয়ার পরে আমরা গার্ডিয়ানস টুলসে চলে যাব, গার্ডিয়ানস টুলে গিয়ে এখানটা ড্র করবো। তো এখান থেকে বিভিন্ন ধরনের গার্ডিয়ানস টুলস আছে, এটা যেটা ইচ্ছে চুজ করে নিতে পারবো। এখান থেকেও আমরা আছে গার্ডিয়ানস টুলের আছে, এখান থেকে নিয়ে নেবো লাইনার গার্ডিয়ানস, তারপরে এখানে রেডিয়াল গার্ডিয়ানস, তারপরে অ্যাঙ্গেল গার্ডিয়ানস, এখান থেকে রিফ্লেক্টেড গার্ডিয়ানস, তারপরে হচ্ছে ডায়মন্ডস গার্ডিয়ান। তো এই বিভিন্ন ধরনের আমরা স্টাইলগুলো এখান থেকে চুজ করে নেবো। এখন ঠিক আছে, যদি আমরা এখান থেকে ক্লিক করবো, করে যদি আমরা স্যাম্পেল নয়েজ গার্ডিয়ান যদি আমরা নিতে চাই, এখান থেকে নয়েজ গার্ডিয়ান নেবো। তারপরে আমরা এখান থেকে মেটাল গার্ডিয়ানস নিতে গেলে এখান থেকে আমরা মেটাল গার্ডিয়ানস নিয়ে নেবো, চুজ করে এখান থেকে। তো এই কালারটা চুজ করতে গেলে আমরা এখান থেকে চুজ করে নেবো এখানটা। তো আরও আছে এখানে স্যাম্পেল গার্ডিয়ানস আছে, সেইগুলো প্রয়োজন আমার কাজের প্রয়োজনের থেকে আমরা এগুলো চুজ করে নেবো। এখান থেকে আমরা হচ্ছে ডিসঅফ করি, এখান থেকে চুজ করবো ডিসঅফ। তো এরপরে চলে যাব পেন্ট বাকেট টুলে আমরা কালারিং করব। তাহলে এখান থেকে যদি আমরা যে কালারটা চুজ করবো, যেটা আমরা এই কালারটা দিতে চাই, তাহলে এখানে পেন বাকেট চলে যাবো। তো আমরা ব্যাক চলে যাবো, নতুন একটা লেয়ার নিয়ে নেবো, এই লেয়ারটাকে ডিলিট করে দেবো, এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর পেন বাকেট টুলে কি আমরা পুরো কালার দিয়ে দেবো। তো এখান থেকে যদি অন্য কালার চুজ করতে পারি, তাহলে এখানে চুজ করে পেন বাকেট টুলে কালার দিয়ে দেবো, এর ভিতরে ঠিক আছে। তারপর চলে আসবো বার টুল। তো বার টুলের কাজ হচ্ছে আমরা এখানটায় ব্লার করে দেবো মুখটাকে। আমরা ব্লার রাইট ক্লিক করবো, মাস্টার ডাইমেনশনটা বড় করে নেবো, এটাকে ব্লার করে দেবো মুখটা। এই লেয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে। যার ব্লার করতে চাই সেই লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানটা ব্লার করে দিলাম। আচ্ছা, ব্লার টুল থেকে মুছে দিতে গেলে আমরা হিস্ট্রি ব্লার টুলে চলে যাবো, গিয়ে আমরা মুছে দেবো এখান থেকে। তো স্টিপ ব্লাস্ট টুলটা এখান থেকে কমে যাবে। তো তারপর হচ্ছে সারফেন্ট টুল। তারপর হচ্ছে সারফেন্ট টুলে আমরা এখানটা সারফেন্ট টুলে এটা হচ্ছে মুখটাকে ক্রস করে দিতে পারবো একদম। সারফেন্ট মুখগুলো কন্ট্রোল অল্টার জেড পেরে আমরা ব্যাগে চলে যাবো আবার। তারপর হচ্ছে স্মার্ট টুলে আমরা যদি স্মার্ট টুল ইউজ করি, তো আমরা এটাকে বড় করে নিলাম। যেমন স্মার্ট টুলটা আমরা ইউজ করবো, এখানটা কন্ট্রোল বড় করলে যদি চোখটা বন্ধ করতে হবে, ধরুন নাকটা যদি আমরা সরে দেবো,
থেকে আমরা এখানে যদি আরেকটা পিকচার আমরা নিতে চাই, এখান থেকে একটা পিকচার আমরা চুজ করে নেব। তো রাইট ক্লিক করব, করার পরে আমরা এই পিকচারটা যদি আমরা নিই, তো এখান থেকে আমরা চলে যাব স্মার্ট টুল, চলে যাব, যার পর একটু ডাইমেনশন বড় করে নেবো, নিয়ে নেবো, ঠিক আছে। তো যদি আমার নাকটা একটু বড় করে দিই, ঠিক আছে, মাস্টার ধরে আমার নাকটা ধরে টেনে নিয়ে আসবে, এটাকে এটা আমার এখন প্রথম, কারোর একটু মুখটা খোলা আছে, একটু মুখটা ফুলে দেবো, ঠিক আছে, মাস্টারের কাছে। কারোর মুখটাকে এখানে মার খাওয়া হবে, এখানে তৈরি করতে এখানে। তো অথবা আমরা চলে যাবো এখানে ফিল্টার থেকে লিকুইফাই যাওয়ার পরে আমরা এটাকে ওপেন বড় করে নেবো, হচ্ছে কন্ট্রোল প্লাসে এটাকে বড় করে নেবো। তারপর আমরা যদি আমরা নাপটা বাড়াতে চাই, এখান থেকে এগুলো মুখ এখান থেকে বাইরে চলে এসেছে। তো আমরা এখানে ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে নেবো, ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে চলে যাব হচ্ছে ফিল্টার থেকে লিকুইফাই চলে যাব। লিকুইফাই চলে যাওয়ার পরে এটাকে এরপর আমরা এখান থেকে আমরা ব্রাশের সাইজ বাড়াতে পারবো। এই ব্রাশের সাইজটা এখান থেকে আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, এখান থেকে ব্রাশের সাইজটা এখান থেকে কমিয়ে নিতে পারবো। তো নেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দেবো, ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে তাহলে এই লেয়ারটা একটা আছে, এই লেয়ারটা তুলে দিলাম। তাহলে ফার্স্ট লেয়ারটা তুলে দেবো, তারপর আমরা এখানটাই চলে যাব। তাহলে এখানটা হচ্ছে জাম্প টু ইমেজ রেডি। তো জাম্প টু ইমেজ রেডিতে এখানে গিয়ে ক্লিক করে দেবো। তো জাম্প টু ইমেজ রেডিতে আসার পরে আমরা এটাকে চুজ করে নেবো। তাহলে প্রথম কারেন্ট ফ্রেম, ডুপ্লিকেট কারেন্ট ফ্রেম এখান থেকে একটা নিয়ে নেবো, ক্লিক করে দেবো। তারপরে এই লেয়ারটাকে ওপেন করে নেবো। তো নেওয়ার পরে আমরা এই লেয়ারটার উপর এটা ক্লিক করে ধরুন 0.5 রাখলাম, এটাকে এখানে আমরা স্টার্ট করে দিলাম। বা আমরা যদি আরো তাড়াতাড়ি করতে চাই তাহলে এখানে ক্লিক করব, করার পরে এখানে 0.2 করে দিলাম। যদি এখন তাড়াতাড়ি হচ্ছে তাহলে আমরা 0.5টাই করে রেখে দেবো। তারপরে আমরা সেভ করতে গেলে একটা হচ্ছে অপটিমাইজ হচ্ছে গিফট ফাইল চুজ করে নেবো, এখান থেকে জিআইএফ ফাইলটা চুজ করে নেবো। তো নেওয়ার পরে আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে হচ্ছে সেভ অপটিমাইজ অ্যাসে চলে যাব। এখন আমরা ডেস্কটপে সেভ করে নেবো। ডেস্কটপে ধরে নাও আমরা ইমেজ বা গিফট ফাইল আমরা এটাকে সেভ করে নেবো। নেওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করে দেবো। তারপরে আমরা এখানটায় গিফট ফাইল হিসাবে সেভ হয়ে গিয়েছে, এই সেভ হয়ে গিয়েছে, এটাকে রাইট ক্লিক করে ওপেন করে দেবো, ঠিক আছে। পিকচার ইমেজ নেই, সাপোজ ওখান থেকে ইমেজটাকে যদি আমরা এখান থেকে নিই, তাহলে ফিল্টার যাব, এখান থেকে আমরা ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করে নেবো। নেওয়ার পরে ফিল্টারটা লিকুইফাই যাওয়ার পরে এরপরে ওকে। এবার তো ইমেজ রেডিতে জাম্প টু ইমেজে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কারেন্ট ফ্রেম নিয়ে নেবো, এটাকে ওপেন করে দেবো, এখানে চুজ করে নেবো, এখান থেকে এটাকে তারপরে চলে যাব আমরা ড্রগ টুল, ব্রাউন টুল আর স্পঞ্জ টুল। পিকচার নিয়ে নেবো একটা, এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেবো। পিকচারটা হচ্ছে সাপোজ এই পিকচারটা নিলাম। তো এই পিকচারটা নেওয়ার পরে আমরা হচ্ছে প্রথম হচ্ছে ড্রগ টুল চলে যাবো। ড্রগ টুলের সাইজ বাড়াতে গেলে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখান থেকে সাইজ বাড়াবো। ড্রগ টুল মানে ফর্সা করে দেবো একদম, ঠিক আছে। ড্রগ টুলের সাইজ আমরা ফর্সা করতে পারবো। আরেকটা যদি আমরা পিকচার নিই, এখান থেকে কি পিকচার আছে না, এই পিকচারটা যদি আমরা এখান থেকে নিয়ে নিই, তাহলে এখান থেকে ড্রগ টুলের সাহায্যে আমরা এই পিকচারটাকে ফর্সা করবো। ঠিক আছে।
তো তারপরে আছে কি ব্রান্ডটাকে ব্রান্ড করে দেবো, পুড়ে গিয়েছে আমার মনে হবে, ঠিক আছে, আর ব্রান্ড করে দিলাম একটুটা, এখান থেকে ব্রান্ড করে দিতে পারবো। তোমার স্পঞ্জ টুল মানে স্পঞ্জ ড্রাগ খসখস করে ভাব করে তো আজকের এই পর্যন্ত। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। থ্যাংক ইউ।